খাজা মঞ্জুর রহমাতুল্লাহি আলাই একজন বিশাল বড় আল্লাহওয়ালা ছিলেন, বিশাল বড় আল্লাহওয়ালা ছিল। আল্লাহর বান্দা জীর্ণ শীর্ণ মানুষ, শরীরে বেশি গোস্ত নাই, চোখে ভালোভাবে দেখতে পারে না, কানে ভালোভাবে শুনতে পারে না। আল্লাহর বান্দার হাতের ভিতরে একটা তাসবিহ, হাতের ভিতরে তাসবিহ লইয়া রাস্তার ভিতর দিয়ে হাইটা হাইটা রাস্তা দিয়ে যাইতেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে জিকির কইরা 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 ওই আল্লাহর গোলামটা, ওই আল্লাহর ওলিটা সুন্দরভাবে রাস্তার এক সাইড দিয়ে রওনা হয়ে গিয়েছেন। ওই পাশ দিয়ে আল্লাহ দুই বান্দা আর বান্দি, মানে এক জোড়া পায়রা আর পায়রি সুন্দরভাবে রাস্তা দিয়ে যাইতেছে। প্রেমিক প্রেমিকা রাস্তা দিয়ে যায়। আল্লাহর বান্দার বান্দি যখন যায়, ওই আল্লাহর বান্দার বান্দিটা যখন রাস্তা দিয়ে যায়, আল্লাহর বান্দা আল্লাহর ওলি যখন রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তার ভিতরে কাদা মাটি পানি ছিল। আল্লাহর বান্দাটা কাদা মাটি যখন ওই বাবু রাস্তার ভিতরে ছিল, আল্লাহর বান্দার পাটা যখন কাদা মাটির ভিতরে যখন পড়ে গিয়েছে রে বাবা, ওই কাদা মাটির পায়ের পাটা যখন মাটির ভিতরে পড়ে গিয়েছে, ওই পানিগুলার ভিতরে যখন গিয়েছে, আল্লাহর ওলি দেখতে পারে নাই, আল্লাহর ওলি দেখতে পারে নাই যে ওদের গায়ের ভিতরে চলে গিয়েছে। ওই যে প্রেমিক প্রেমিকা যায়, তাদের গায়ের ভিতরে একটু কাদা পানিটা লেগে গিয়েছে। প্রেমিকা ডাক দিয়ে কয়, তোমার মতো একটা কাপুরুষ আমার সঙ্গে প্রেম করতে পারবে? কথা বলেন, প্রেম করতে পারবে না? প্রেমিক ডাক দিয়ে কয়, কেন, কি হয়েছে, আমি কি করলাম, সুন্দরভাবে যাইতেছি, কাপুরুষ হলাম আবার? বলে, তোমার মতন কাপুরুষের সঙ্গে আমার যাওয়ার শোভা পায় না। আল্লাহর ওলি কিন্তু এরপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তাসবিহ বলতে বলতে আল্লাহর বান্দাটা ওই যে রওনা হয়ে গিয়েছেন। আল্লাহর বান্দি যখন এই কথা বলেছে, প্রেমিক যখন এইভাবে বলেছে, তোমার মতন কাপুরুষের সঙ্গে আমি যাইতে চাই না। বলে, কেন, আমি কি জন্য কাপুরুষ হইলাম, আমার অপরাধটা কোথায়, তাড়াতাড়ি বল, নাতে কিন্তু তোখানে এখানে শেষ করে দিব। ওই প্রেমিকা ডাক দিয়া কয়, ওই যে মোল্লাটা যাইতেছে, ওর পায়ের কাদা পানিগুলা আমার শরীরের ভিতরে লেগেছে, তোর কিছুকে পড়ে না। প্রেমিক একবারে গরম। প্রেমিকা যদি কয় কাপুরুষ, দুই চারজন যদি মানুষ থাকে এর ভিতরে যদি কয় মান সম্মান যাবে না? হ্যাঁ, যাবে কি যাবে না? আর মান সম্মান যদি যায়, ও যদি মানে দাঁতের নিচে চাপাইয়া যদি খাবার পারে, তাও শান্তি হবে না। ঠিক না বেঠি? আল্লাহর বান্দা কিন্তু এমন গরম। এই আল্লাহর বান্দা যুবকটা বিবির সঙ্গে গরম হয়েছে তো হয়েছে রে বাবা, কিন্তু ওই বিবির ওই প্রেমিকার সঙ্গে যখন গরম, প্রেমিকার সঙ্গেও গরম, যখন বলেছে ওই যে মোল্লা, বুড়া মোল্লাটা আমার গায়ে কাদা লাগিয়ে দিয়ে গিয়েছে, তোমার কি চোখে পড়ে না, কাপুরুষের মতন চলতেছ, কিছু বলতে পারো না। কিন্তু ওই আল্লাহর বান্দা যুবকটা কিন্তু দেখে নাই, ওই আল্লাহর বান্দা আল্লাহর ওলিটাও কিন্তু দেখতে পারে নাই যে তার শরীরের ভিতর কাদা লেগে গিয়েছে। আল্লাহর ওলিও জিকির করতে করতে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির দৌড়ে আইসা ওই আল্লাহর যুবক বান্দাটা শরীরের ভিতর তাজা রক্ত রয়েছে, মাংস রয়েছে, ওই যে আল্লাহর ওলি খাজা মনসুর রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে পিছন থেকে ডাক দিয়ে হাতটা টান টান করিয়া সঙ্গে সঙ্গে খাজা মনসুর রহমাতুল্লাহি আলাইহি গালের ভিতর একটা থাপ্পড় লাগায়া দিয়েছে রে বাবা। আল্লাহর ওলি জিকির করে, বলেন তো কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর ওলি জিকির করে, আমার মালিকে রব্বে কাবা
যেই রব্বে কাবার জিকির করার জন্য খাজা মঞ্জুর রহমাতুল্লাহি আলাই রাস্তা দিয়ে যায়, আল্লাহর সঙ্গে সে দিলে দিলে কথা কয়। আল্লাহর ওলি দিলে দিলে আল্লাহর সঙ্গে কথা কয়, তার কাশফ খুলে গিয়েছে রে বাবা। আল্লাহর ওলি যখন যাইতেছে সঙ্গে সঙ্গে ঠাস করে একটা থাপ্পড় মার খাওয়ার পর সঙ্গে সঙ্গে মাটির ভিতরে লেলিয়ে পড়ে গিয়েছে। বৃদ্ধা মানুষ চলতে পারে না ভালোভাবে। বলেন তো একটা বৃদ্ধা মানুষ যদি এই পাশ দিয়ে যদি মনে করেন চকের হাট বাজারের ভিতরে যায় অসুস্থ অবস্থায়, ওই মানুষটাকে যদি একটা থাপ্পড় দেওয়া যায় এমনিতেই অসুস্থ, আরো অসুস্থ হয়ে পড়ে যাবে রাস্তার ভিতরে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি খাজা মঞ্জুর রহমাতুল্লাহি আলাই কে যখন এইভাবে থাপ্পড় মেরেছেন, আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে রাস্তার ভিতরে পড়ে গেছে রে বাবা। কিন্তু আল্লাহর ওলি উঠতে পারে না, আল্লাহর ওলি উঠতে পারে না। দূর থেকে আল্লাহর এক গোলাম দেখেছে আল্লাহর ওলি কেন মাটির ভিতরে পড়ে আছে, মাটির ভিতরে পড়ে রয়েছে। কি হয়ে গেল? আল্লাহর ওলি দৌড়া চলে আসছে। এরপরে জানায়া দেয়, ওই আল্লাহর গোলামটা ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর ওলি আপনি কিভাবে মাটির ভিতরে পড়লেন, কিভাবে মাটির ভিতরে পড়লেন? আল্লাহর ওলি কোনো কথা বলে না, কোনো কথা বলে না। আল্লাহর বান্দা যে থাপ্পড় মেরে আল্লাহর ওলিকে মাটির ভিতরে শোয়া দিয়েছে এইটা কথা বলে না। ওই আল্লাহর ওলি দাঁড় হইয়া ওই যুবকের হাত ধরে বলতেছে, যে যুবকটা থাপ্পড় মেরে দিল, ওই যুবকের হাত ধরে কয়, হে যুবক, তোমার প্রেমিকার গায়ে একটু কাদা লাগার কারণে, তোমার প্রেমিকার গায়ে একটু কাদা লাগার কারণে আমি দেখি নাই, আমি ইচ্ছাকৃত ভাবেও দেই নাই। তোমার প্রেমিকার গায়ে কাদা লাগার কারণে আজকে তুমি আমার গালের ভিতরে থাপ্পড় দিয়েছে, কোনো সমস্যা নাই। হে যুবক, তুমি আমাকে মাফ করে দাও, হে যুবক, তুমি আমাকে মাফ করে দাও। এই বলে বলে আল্লাহর ওলি কান্নাকাটি করে করে মাপ নিয়ে রওনা হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা যুবকটাও রওনা হয়ে গিয়েছে। আর ওই প্রেমিকা, ওই যে ল্যাংটা মহিলা, এই মহিলা দেইকা দেইকা খিলখিল করে আসে। ওই বুড়াকে একটা থাপ্পড় মারলো, মাটির ভেতর লেলিয়া পড়লো। এরপরে লজ্জা নাই, শরম নাই, আমার প্রেমিকার হাত ধরে, প্রেমিকের হাত ধরে মাপ নেয়। এর মতন বুড়া আর কোন জায়গায় নাই। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি সুন্দর ভাবে আবার যাওয়া শুরু করে দিল। কিছু দূর যাওয়ার পর ওই যুবকটা আর ওই পায়রা পায়রিটাও যাইতেছে। রাস্তার ভিতরে হঠাৎ করে হাসত খাওয়া পড়ে যাইয়া ওই যুবক ডাক দিয়ে কইতেছে, ওই যুবক বান্দাটা রাস্তার ভিতরে হোঁচট খাইয়া পড়ে যাইয়া সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয়, আমার পা গেল, আমার পা গেল, আমার হাত গেল, আমার পা গেল, আমার হাত গেল, আমাকে বাঁচাও, আমার পা গেল, আমাকে তোমরা বাঁচাও। আমার হাতে কোনো কিচ্ছু বোধ নাই, আমার হাতে শক্তি নাই, আমার পায়ে কোনো শক্তি নাই, মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচবো না। আমার কি হয়েছে, আমার কি হয়েছে? ওই যে দ্বিতীয় নাম্বার ব্যক্তিটা যে আল্লাহর ওলিকে উঠায়া দিল, ওই দূর থেকে আবার দেখেছে আল্লাহর ওলিটার সঙ্গে মুনায়ের কোনো বেয়াদবি হয়ে গিয়েছে, এই জন্যই কোনো সমস্যা হয়ে গিয়েছে। ওই বান্দাটা কেন বের রাস্তার ভিতরে চিল্লায়? ওই আল্লাহর বান্দাটা কি জন্য চিল্লায়? ওই ছেলে মেয়েটা যে একসঙ্গে গেল, ছেলেটা কি জন্য মাটির ভিতরে পড়াইয়া গড়াগড়ি করতেছে আর বলতেছে, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। কেন এইভাবে বলে রে? কি জন্য এইভাবে
এইভাবে বলতেছে? কি জন্য এইভাবে বলতেছে? আল্লাহর ওলি যখন চলে গিয়েছে, আল্লাহর বান্দাটা মাটির ভিতরে পড়াইয়া গড়াগড়ি করে কান্না করতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এই বলে বলে কান্না করতেছে। বলেন তো ওই আল্লাহর ওলির সঙ্গে ব্যবহার খারাপ করার কারণে আল্লাহ তাআলা তাকে পরীক্ষার ভিতরে ফেলেছেন। কথা কোন ঠিক কি না? আল্লাহর ওলি যখন চলে গিয়েছে, ওই আল্লাহর বান্দাটা আয়েশা ডাক দিয়ে বলে, কি হয়েছে যে হঠাৎ করে আমরা এই রাস্তা দিয়ে যাইতেছি, হঠাৎ খায়া পড়ে গেলাম, পড়ে যাওয়ার পর আমার এই হাত আর আমার এই পাটা আর চলে না, মনে হইতেছে আমার ওয়াবাস হয়ে যাইতেছে, আমি ঠিক থাকতে পারতেছি না, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। ওই দ্বিতীয় নাম্বার ব্যক্তিটা ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা যুবক, তুমি যে ওই আল্লাহর ওলির গালের ভিতরে থাপ্পড় মেরেছো, তুমি কি ওই মানুষটারে চেনোনি? বলে না না, ওই মানুষটারে আমি চিনি না। কি জন্য আল্লাহর ওলির গালের ভিতরে থাপ্পড় লাগাইয়া দিয়েছিলা? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কয়, ওই বুড়া আমার প্রেমিকার গায়ের ভিতর জুতার কাদা লাগিয়ে দিয়েছে, এই জন্য তার গালের ভিতরে থাপ্পড় লাগাইয়া দিয়েছি, এই জন্য তার গালের ভিতরে থাপ্পড় বসায়া দিয়েছি। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ওই মুরব্বিকে, ওই ওলিকে, ওই আল্লাহর ওলিকে মারার কারণে তোমার এই পরিণতি আল্লাহ তাআলা করে দিয়েছেন। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর ওলির সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? ওলামায়ে কেরামের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? কথা বলতে হবে। ওলামায়ে কেরামের সঙ্গে যারা খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, এরা মানুষ না অমানুষ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। চতুষ্পদ জন্তুর চাইতে ওই মানুষটা খারাপ, শুয়োরের চাইতে ওই মানুষটা খারাপ, কুত্তার চাইতে ওই মানুষটা খারাপ। যেই কুকুরকে আপনি সুন্দরভাবে শ্যাম্পু দিয়ে গোসল করাইবেন, ডাব শ্যাম্পু, সেন দিয়ে দিবেন, স্প্রে করে দিবেন, এসি ঘরে রাখবেন, এরপরে আদর করিয়া সোফার ভিতরে বৈশা বৈশা ডাক দিয়ে বলবেন, কুকুর রে, তোমাকে আমি অনেক মহাব্বত করি, অনেক ভালোবাসি, আই লাভ ইউ, তোমাকে কিন্তু আমি অনেক ভালোবাসি, মহাব্বত করি, খা খা। ওই যে চকেরহাট বাজারের ভিতর থেকে মেম্বার সাহেব মালভোগ কলা নিয়ে আসছিল, মেম্বারের বাড়ি মালভোগ কলা দিয়ে, একবারে দেশি মালভোগ কলা আর একবারে দেশি গায়ের দুধ দিয়ে সুন্দর করে মাখে মাখে তোমাকে খাওয়াইতেছি রে, তুমি আর কোনোদিন গু খাইতে যাবে না। খাওয়ার পরে মনে হয় সোফার ভিতরে থাকবে না, আবার আড়াবাড়ির ভিতরে যাবে? দুধ ভাত খায়া সবাই বসে থাকবে না, আরো ভেতরে যাবে? আবার কথা বলে যাবে কি যাবে না? অবশ্যই যাবে। কুত্তের লেজ কি হয় না, যতক্ষণ বাঁধে রাখবেন ততক্ষণ সোজা, যখনই ছেড়ে দিবেন তখনই আস্তে আস্তে বাঁকা। ঠিক না বেঠে? এই জন্য আলেম, উলামা, তলাবা, এদের সঙ্গে যারা খারাপ ব্যবহার করে, এদের সঙ্গে যারা খারাপ আচরণ করে, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ওর জন্য ধ্বংস অনিবার্য হবেই হবে, হবেই হবে। আজ হোক, কাল হোক, 2 দিন পরে হোক, 1 বছর পরে হোক, ওর হবেই হবে, এর ভিতর কোনো সন্দেহ। যতই করো বাহাদুরি, যেই দুনিয়া নাই তোর বাড়ি, ঠিক না বলে? যতই কর বাহাদুরি, এই দুনিয়া
নাই তোর বাড়ি, যেতে হবে সবই সারি, কবর মাজার, না মানলি কোরআন রে তুই, না মানলি ফরমান। এই দুনিয়া এই দুনিয়া পরে রবে, সব কিছু থুইয়ে যাবে, টাকা থাকবে অ্যাকাউন্টে, জমি থাকবে জমির জায়গায়, ও বান্দা তুমি থাকবা না, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। এই দুনিয়ায় আসার পারে অত তুমি গৌরব করো, এই দুনিয়ায় আসার পরে এত তুমি তাকাব্বুরি করো, যতই তুমি মাস্তানি করো, যতই তুমি বাটপারি করো, তোমার দুনিয়ায় জায়গা হবে না, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, যতই করো বাহাদুরি এই দুনিয়া নাই তোর বাড়ি, যেতে হবে সবই সারি, কবর মাজার, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই ডাক দিয়া কয়, ও গোলাম তোমাকে আমি দুনিয়ার ভেতরে পাঠাইলাম, দুনিয়ার ভেতর প্রেরণ করলাম, ও বান্দা তুমি যখন আমার গোলামি করবা, আমার ইবাদত করবা, আমার দাসত্ব করবা, আমার আলেমদের সঙ্গে মহব্বত রাখবা, আমি আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে মহব্বত রাখবো। জোরে কন্যা সুবহানাল্লাহ।